থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে জ্বলে বলে একবার আলহামদুলিল্লাহ। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে হিন্দু না বানাইয়া, খ্রিস্টান না বানাইয়া, বৌদ্ধ না বানাইয়া, আমরা এই ধর্ম চাইছিলাম না, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মুসলমান হিসাবে প্রেরণ করেছেন, দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, আসলে আরো ওঠার আগে দরকার ছিল, রাত অনেক হয়ে গেছে, তাই সংক্ষিপ্ত কিছু কথা বলি। আমরা আজকে কোন কোন মাহফিলে আছি? কোরআনের মাহফিলে। বলেন তো কিসের মাহফিলে আছি? এই কোরআনের মাহফিলে। এই কোরআন এমন একটা কিতাব, অন্য কোনো কিতাব কথা বলতে পারে না। যত সব গ্রন্থ আছে, বাইবেল বলেন, হিন্দুর কিতাব বলেন, মহাভারত বলেন, গীতা বলেন, যত সব কিতাব আছে কথা বলতে পারে না। এমন একটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে কিতাব দান করেছেন যিনি কথা বলতে পারে। আমি আপনি গুগলের মধ্যে যদি বলি গুগল আমি এটা দেখতে চাই, গুগলও দেখায় দেয়। হ্যাঁ, যদি বলি গুগল, আমি যদি বলি আমি তোমাকে দেখতে চাই, উনিও লেখা উঠবে আমি তোমাকে দেখতে চাই, কিন্তু উত্তরটা উঠবে না, দেখাইয়া দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি এমন একটা কোরআন দিয়েছি তোমাকে যে কোরআন কথা বলতে পারে। তুমি প্রশ্ন করবা, কোরআন উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন কি বলি? কোরআন যদি বলি কোরআন, আচ্ছা বলো তো তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় ছিলা? দুনিয়ার মধ্যে আসার আগে তুমি কোথায় ছিলা? কোরআন বলে ফি লাউহি মাহফুজ, আমি লাউহে মাহফুজে ছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি লাউহে মাহফুজে ছিলা, আচ্ছা বলো তো কোরআন তুমি দুনিয়াতে মধ্যে কবে আসছো? কোরআন বলতেছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে আসছি। আচ্ছা তুমি রমজান মাসে আসছো, কোরআন বলো তো কি জন্য আসছো? বলতে হুদাল্লিন নাস, আমি মানুষের হেদায়েতের জন্য আসছি, আমি মানুষকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাত দেওয়ার জন্য আসি। আচ্ছা আচ্ছা কোরআন বলো কাদের জন্য আসছো? হুদাল্লিন নাস, মানুষের জন্য আসছো। সুবহানাল্লাহ। কোরআন কথা বলতে পারে। আমি আপনি যদি বলি কোরআন, আচ্ছা বলো তো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? কোরআন বলবে কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। কোরআন বলবে হে আমার উম্মাহ, হে সম্প্রদায় মানুষ, আমি রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ইলাইকুম জামিয়া, আমি সকলের নবী, আমি সকলের নবী, আমি নবী আসছি একমাত্র আমার উম্মতকে আল্লাহ ও আল্লাহর সাথে পরিচয় করা দেওয়ার জন্য, আল্লাহর সাথে পরিচয় করা দেওয়ার। সুবহানাল্লাহ। আচ্ছা বলো কোরআন বলো তো এই কি তুমি কাদের তুমি? আচ্ছা বলো তো তুমি এই যে আসছো কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাস। হ্যাঁ, যে আল্লাহ বলেন এই মানুষ তোমরা সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। উখরিজাত লিন-নাস, আমি মানুষকে সৃষ্টি করেছি লিন-নাস, মানুষের জন্য, কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে যদি আমি যেটাই প্রশ্ন করি কোরআন সেইটাই উত্তর দিবে। সেই কোরআনের মাহফিলে আমরা এসেছি, খুশি না বেজার বলেন তো? এজন্য আমরা আবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ বলে। যাই হোক, আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। হাদিসের মধ্যে থেকে একটা ছোট্টখানে একটা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত শুনো, ও আমার উম্মত শুনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল, আমরা তো ওয়াজ করি কিছু স্টেজ বানায়া, আপনারা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল, প্রতি নামাজের পরে সাহাবা একরামকে নিয়ে কিছু কথা বলতেন, ওয়াজ শুনাইতেন।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, ও আমার উম্মতরা শুনো, তোমরা যদি চারটা জিনিস পৃথিবীর মধ্যে ধরে রাখতে পারো, চারটা জিনিস যদি তুমি পৃথিবীর মধ্যে ধরে রাখতে পারো, তুমি দুনিয়ার মধ্যে কি রেখে গেলা না রেখে গেলা তাতে কোনো যায় আসে না। সুবহানাল্লাহ। কয়টা কথা বলেছে রাসূল? বলেছেন, ও আমার উম্মত, তোমরা যদি পৃথিবীর মধ্যে চারটা জিনিস যদি করে যেতে পারো, তুমি দুনিয়ার মধ্যে কি ছেড়ে গেলা রাখে গেলা তাতে কোনো যায় আসে না। এর কথার মানে কি? রাসূল বুঝাতে চাইছেন, দুনিয়ার মানুষ তোমার অন্তরের মধ্যে, তোমার জীবনের মধ্যে যদি চারটা জিনিস তুমি রূপান্তরিত করতে পারো, চারটা জিনিস নিয়ে তুমি জীবন গঠন করতে পারো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে মুখ সুস্থ রাখবেন, দুনিয়ার মধ্যে বরকতময় করে রাখবেন, এবং লা ইয়াহজান ফিল আখিরাহ, আল্লাহ বলেন যে আখিরাতের মধ্যে তোমার আর কোনো পেরেশান হওয়া লাগবে না, তুমি বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এই চারটা জিনিস আমাদের মধ্যে গঠন করা লাগবে কিনা বলেন তো ভাই? লাগবে। এক নাম্বার কি? এক নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিফজু আমানা। কি বলেন তো? হিফজু আমানাত। হিফজু আমানাতিন, যে হে আমার উম্মত, তুমি আমানতের খেয়ানত করবা না, আমানতদারি করবা, আমানতকে নষ্ট করবে না। আমরা শুনে আছি আমানত, কিন্তু আমানত শব্দের অর্থ কি? সংক্ষিপ্ত বলে দিই, আমি যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে চাইছিলাম না সেটা আমাকে দিয়েছে, আমি চাওয়ার যোগ্য না সেটা আমাকে দিয়েছে, সেটা হচ্ছে আমানত। কথাটা বুঝছেন? আমার কথাটা বুঝছেন? সংক্ষিপ্ত একটা বলি যে আমি যেটা চাওয়ার ছিলাম না সেটা আমাকে দিয়েছে, এটাই অর্থ। আমানাত ব্যবহার করছে আল্লাহ পাক রব্বুল আলামিন, জমা ব্যবহার করছে বহুবচন। তার মানে শুধু আমাদের আমানতদার কি বুঝে আমরা যে ভাই আপনাকে আমি 10,000 টাকা দিলাম, একটু রাখেন, কিছুদিন পরে আমাকে এটা লাগবে, আমরা তো এটাই আমানত বুঝি না? এটাই বুঝে স্বয়ং গ্রামের মানুষ, এটা বুঝে না ভাই? না, এটাই শুধু সীমাবদ্ধ না, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে আমানত, শুধু একমাত্র রুহু বাদে। কি বাদে? এই রুহু আল্লাহ দিয়েছেন। কি দিয়েছেন? আর যতগুলো দুনিয়ার মধ্যে বডি, হাত পা দিয়েছেন সবগুলো হচ্ছে আমানত। সুবহানাল্লাহ। যদি আমার যদি এই হাতটা মালিকানা হইতো, এই হাতটা যদি আমার মালিকানা হইতো, তাহলে হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিত না। যদি চোখটা যদি আমার আয়ত্ত হইতো, আমার হইতো, এই চোখ আল্লাহর হাসরের ময়দানে সাক্ষী দিবে না। যদি পা আমার হইতো, এই পা হাসরের ময়দানে সাক্ষী দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। रोज माशर हर नहा पैदा शवाद, हम जे खुद हर मजमेर आरुस रशवाद, दोस्ते गोयद मंचुनी दुजी दीदाम, लोबे गोयद मंचुनी बूसीदाम, चश्मे गोयद करद अम गम जहराम, गोशे गोयद सीदाम समरुल कलाम। কবি বলেন হাসরের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসর কায়েম করে দিবেন, এই হাসরের ময়দানে আমি আপনার যখন জবান চাইবেন, আল্লাহর সাথে বলবে, আল্লাহ বলবেন, এ আমার বান্দা আমার জন্য কি নিয়ে আসছো? আমি এটা কথা বলবো। তুমি দুনিয়ার মধ্যে গেলা, কি কথা বললা, কি করলা, কি কাজ করলা? তোমাকে আমি চক্ষু দিয়েছিলাম, কি কাজ করলা? তোমাকে হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে কি কাজ করলা? আমি বলবো, আল্লাহ আমি এটা করেছি, মিথ্যা কথা বলার চেষ্টা করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মুখের মধ্যে মোহর মারে দিবে, মোহর তালা ঝুলাইয়া দিবে, তালা কি দিবে? তালা ঝুলাইয়া দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিম, হাত সাক্ষী দিবে, হাত বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে হাতটা দিয়েছিল, বান্দার মধ্যে এই হাতটা দিয়ে জঘন্য কাজ করেছে, জঘন্য কাজ করেছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তোমার পা সাক্ষী দিবে, পা বলবে আল্লাহ ওই যে নেকমরদ মেলা, নেকমরদের মধ্যে মেলা লাগছে, আমি যাইতে চাইছিলাম না, ওই বান্দা আমাকে নেকমরদ মেলার মধ্যে লেগেছে, খারাপ কাজের মধ্যে লয়ে গেছে, খারাপ অশ্লীল কাজের মধ্যে লয়ে গেছে, আমি যাইতে চাইছিলাম না, তবু আমাকে যাইতে দিয়ে জেল লয়ে গেছে, এই বিচার আমি চাই। এই জন্য কেউলেন দস্তে গোয়াদা মানচুনি দুজে দিদাম, লব্বে গোয়াদা মানচুনি বুসিদাম। আরে ভাই আমার আপনার যদি হাতটা আমার হইতো, সাক্ষী দিত, বলতেন আমার বিরুদ্ধে সাক্ষী দিত, আমি হাতটাকে অবস্থা খারাপ করবে না, আমার হাত তুমি কেন সাক্ষী দিলা? তার মানে বোঝা গেল এই হাতটা আমার না, আমানত। কি এই হাতটা না, এটা আমানত। ঠোঁট বলবে লব্বে গুইয়াদা মানচুনি বুসদিদাম, ঠোঁট বলবে আল্লাহ এই ঠোঁটটা আমাকে বেগানা মহিলা দিয়ে চুম্বন করাইছে, এই ঠোঁটটা আমাকে বেগানা মহিলা দিয়ে চুম্বন করাইছে। চশমে গুইয়াদা করদাম গামজা হারাম, চোখ বলবে আল্লাহ এই চোখ দিয়ে সারা রাত ইউটিউবে ফেসবুকের মধ্যে আমাকে দেখাইছে। কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। আরে ভাই একটা কথা বলি, যেই জমিনের মধ্যে আমি আপনি বসে আছি, যেই জমিনের মধ্যে আমি বসে আছি, এই জমির একবার আল্লাহ একদিন হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা 63 বছর, বান্দা 75 বছর কি করলো, সবগুলো আল জমিন কি করবে? উতলাইয়া দিবে, উতলাইয়া দিবে। বান্দা জমিনের মধ্যে খাগে কি অবস্থা করেছে। তাহলে বলেন যদি জমিন যদি আমার মালিকানা হইতো, জমিন কি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? বলেন। হাত আমার মালিকানা না, তার মানে আমানত। চক্ষু আমার আমানত, এটা আমি আপনার নিজের দিয়ে বুঝাইলাম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি যেটা চাইছিলা না, যেটা আমি দিয়েছি সবগুলো আমানত। এখন তো আমরা আমানতের খেয়ানত করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলতেছে বাপের মালিকানা যেগুলো, একটা ভাই থাকলে দুই কথা মানে বললাম, দুইটা ভাই আছে, দুইটা বোন আছে, দুইটা ভাই আছে, দুইটা বোন আছে, বাবার সম্পত্তি, বাবার সম্পত্তি যদি, হ্যাঁ আমার বাবার সম্পত্তি কি করবে? 5 বিঘা থাকলে, 6 বিঘা থাকলে 4 বিঘা কি পাবে বলেন তো? ডবল ছেলে পাবে, অর্ধেক মেয়ে পাবে। 2 বিঘা মেয়ের অংশ, 2 বিঘা মেয়ের অংশ। আচ্ছা আমি আপনি বলি তো এইগুলো মেয়েকে আমরা দিই, এগুলো আমানত কিনা বলেন তো? এই জন্য বলতেছেন আল্লাহ রাসূল বলেন বান্দা ও আমার উম্মত, যদি 4টা জিনিস তুমি ধরে রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাশরের ময়দানে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন তো আমাদের কাছে আমানত নাই, কি নাই? আমানতদারি নাই। একটা ঘটনা মনে পড়লো, বলবো? বলবো ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আগের জামানার মানুষগুলো কত ভালো ছিল, কিতাব পড়লে বোঝা যায় কত ভালো ছিল। যে একজন জমি ক্রয় করেছে, বিক্রি করেছে, তো ভাই এটা আপনাকে বিক্রি, এটা আপনার কাছে আমি বিক্রি করে দিলাম, হ্যাঁ ভাই আমি এটা নিয়ে নিলাম, এটা একটা কথা ছিল বলেন তো? দলিল ছিল? দলিল ছিল? ছিল না। কি ছিল? ভাই বিক্রি করলাম, বলতো নিয়ে নিলাম। এখন বেচারা যে নিয়ে নিয়েছে, বেচারা কি করছে? জমিন নিয়ে নিছে, ঘর করার জন্য খুঁজতেছে, খুঁজতে করতে একটা স্বর্ণের কলস পাইছে। কি পাইছে? স্বর্ণের কলস পাইছে। এই বেচারা এখন বলে হায় রে আমি স্বর্ণের কলস পাইলাম, এই জমিনটা যার, মনে ওই জমিনের মালিক মনে হয় বাবা, মনে হয় মারা গেছে জমিনের মালিক,
এই জমিনের মধ্যে গাড়ি দিছে, মরার আগে খেয়াল পাই নাই, হাই তো আমি এখন পেয়ে গেছি, আচ্ছা আমি লুকাইয়া ওই বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিই। সুবহানাল্লাহ। কি দিতেন? পৌঁছাইয়া দিতেন। আর এখন বর্তমান জামানা হইলে আরে পাইছি রে, লুস করে লঙ্গির মধ্যে, লঙ্গিতে কোথায়, বরং লঙ্গি খুলে ঘরের মধ্যে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন তো? বাড়ির মধ্যে লয়ে গেছে, যে বিক্রি করছে ভাই আমি যে, আপনি যে আমার কাছে জমিনটা বিক্রি করলেন, এই যে জমিন বিক্রি করার পরে আমি যে আপনার জমিনের মধ্যে ঘর দেওয়ার জন্য যে আমি জমিন ক্রয় করতেছি, করতে করতে একটা স্বর্ণের কলস পাইছি, আপনি মনে হয় আপনার ফরম হয়ে গেছে, ফরম স্মরণ হারাইয়া গেছে যে আপনি নেন, আপনি নেন, নেন, আপনি নেন, আপনার স্বর্ণের কলসটা নেন। উনি বলতেছে না না আমি নিতে পারবো না, কারণ জমিন আমি আপনার কাছে আমি বিক্রি করেছি, জমিনটা তোমার, তার মানে স্বর্ণের কলসটা তোমার। সুবহানাল্লাহ। মানে স্বর্ণের কলস নিয়ে কি করছে, ঠেলা ঠেলি একজনকে দিতেছে আর একজনকে দিতেছে, কিন্তু কেউ নিতে যাচ্ছে না। আর বর্তমান জামানার মধ্যে এমন অবস্থা হইলে, আগে জামানার মানুষগুলো ঠেলাঠেলি করতো, এখন তো বর্তমান জামানা টানাটানি করতো। কি করতো? টানাটানি। আরে বেটা এটা আমার, আমি ভুলে গেছি, এটা আমানত। ই আমানত চন্দে রোজে নজদে মাল, দর হাকিকত মালিকে সারহাই কদাস্ত। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हीरो सम मेरे कल्बो रहो, आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हीरो सम मेरे कल्बो रहो, वरना कोई चाहा तो चाहा मैंने है, वरना कोई चाहा तो चाहा मैंने है। আমার জীবন, আমার মরণ, দুনিয়ার মধ্যে আমি যা কিছু আছি, আমার বন্দেগী, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, আমার মাল কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। আর আমি হচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার দুনিয়ার উম্মত, চারটা জিনিস গুণান্বিত করো, জীবনের মধ্যে কখনো কামিয়াবি, কখনো সফলতা অর্জন করতে পারবা না, না করলে সফলতা অর্জন করতে পারবা না। যদি তুমি দুনিয়ার মধ্যে চারটা দিন ধরে রাখো, তোমার দুনিয়াতের মধ্যে সফল কামি হবে, আখিরাতের মধ্যে সফল কাম হবে। আল্লাহ রাসূল বলেছেন, হিফজু আমানাত, আমানাতের একটা কি হচ্ছে, আমানাতে কি করবে, আমানতদারি করবা, কখনো খেয়ানত করবা না। আমরা জানি মুসলমান, মুনাফিকের আলামত চারটা। কয়টা? চারটা। আমরা এটাও জানি যে সর্বনিকৃষ্ট যে জাহান্নাম হবে, কার হবে বলেন তো? মুনাফিকদের অবস্থা হবে, মুনাফিকের জাহান্নাম হবে। মুনাফিকের জাহান্নামের চারটা আলামতের মধ্যে একটা হচ্ছে আমানতদারি করে খেয়ানত করা। কি করা? খেয়ানত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও আমার বান্দারা, আমি তোমাকে হুকুম করলাম, তোমার যতগুলো আমানত আছে তোমার আহলের প্রতি কি করো? আদায় করে দাও, আদায় করে দাও। তুমি বাবা মারা গেলা, তোমার সম্পত্তি তোমার ছেলেগুলোর মধ্যে সঠিকভাবে বন্টন করে দাও। তোমার মেয়েদের প্রতি সঠিকভাবে বন্টন করে দাও। বিবাহ দিয়েছ, মেয়েগুলোকে দাও, তোমার ফুফুগুলোকে দাও।
তোমার ওয়ারিস গুলোকে সঠিকভাবে বন্টন করে দাও। এগুলো হচ্ছে তোমার আমানত। আমানত, যদি আমানতের খেয়ানত করা, কখনো সফলতা অর্জন করতে পারবা না। মুসলমান ভাইরা আমার, একটা ঘটনা মনে পড়ে গেল। কাজী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কাজী আবু বকর মক্কার জমিনের মধ্যে 3 দিনকার খিদার জ্বালায়া মক্কার জমিনের মধ্যে হাঁটতেছে, কাজ করতেছে, পায় না, কাজ করতেছে, পায় না। মুসলমান ভাইরা কাজী আবু বকর দেখতেছে সামনে একটা থোতলা পড়ে আছে, একটা বেগ পড়ে আছে, বেগ। ওই বেগটা পড়ে থাকার কারণে যখন কাজী আবু বকর হাতে নেওয়ার পরে বাড়ির মধ্যে চলে গেলেন। যায়া দেখতেছে ওই বেগের মধ্যে একটা হীরা মণিমুক্তার একটা চেন পাওয়া গেছে। সুবহানাল্লাহ। 3 দিনকার খিদার জ্বালা, একদিকে স্বর্ণের চেন পাওয়া গেছে, আর একদিকে 3 দিন খিদার জ্বালা। এখন কাজী আবু বকর কি করলো? হাই এটা মনে হয় অন্যজনের মানুষের হবে, এই জিনিসটা ফিরে দেওয়া দরকার। মুসলমান ভাইরা, আমরা সংক্ষিপ্ত কথা বলি। যখন এই কথা চিন্তা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, যে ব্যক্তি আমানতের মাল যে ব্যক্তির কাছে ফিরিয়ে দেওয়া হয়, এর জাযাটা, এই বরকতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে কথা মনে পড়ে গেছে। ভাই উঠিয়েন না ভাই, সংক্ষিপ্ত বলে দিই, যেহেতু দেরি হয়ে গেছে। অল্প কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। শুধু 10 মিনিট আমাকে সময় দেন, আমি ঘটনা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। দেখতে চাচ্ছেন, একদিকে খিদার জ্বালা, আর আমরা যদি পাইতাম, আইরে আমি দোকানে আগে বিক্রি করে খিদা নিবারণ করতাম। কাজী আবু বকর দেখতেছে এটা এমন একটা স্বর্ণের চেন, হীরা মুক্তার চেন, এটা মনে কোনো মানুষের শখ করে বানাইছে, না, ফিরে দেওয়ার দরকার। চলে গেলেন মক্কার জমিনের মধ্যে, ওই বাজারের মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার। ভাই সকলের নাম শুনছিস? আবু বকর, খোলাফায়ে রাশিদিন। ভাই শিক্ষণীয় কথা, খোলাফায়ে রাশিদিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম কা শুনছি? একটু হাত তুলেন তো ভাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? নবীর সাহাবা ছিলেন। কি ছিলেন? সাহাবা ছিলেন। প্রথম খলিফা কে ছিলেন? হ্যাঁ, হযরত আবু বকর। এরপরে খলিফা কে ছিলেন? হযরত ওমর। মাশাআল্লাহ। এরপরে কি ছিলেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিন্নুরাইন। এরপরে কে ছিলেন বলেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন সাহাবায়ের মধ্যে সবচেয়ে গরীব সাহাবা কে ছিলেন বলেন তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, আপনারা পেয়েছেন। এটা মজার ঘটনা। তাবুকের যুদ্ধে উসমান গনি অনেক বড় লোক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কন্যাকে বিবাহ করছে। কে? উসমান গনি। আর উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্পদশালী ছিল। আলীর কম ছিল। সবচাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুবই গরীব ছিল, অসহায় ছিল। সব সময় দান করে অন্যান্য সাহাবা একরাম কি করছিল? আবু বকর থেকে বেশি অগ্রকর্মী হয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছে সমস্ত সাহাবা একরামকে। ডাকার পরে বলতেছে, ও আমার সাহাবা একরাম শুনো, তাবুকের যুদ্ধে ইসলাম কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা কায়েম করার জন্য জিহাদের হুকুম চলে আসছে। তাবুকের যুদ্ধ যাইতে হবে। তোমরা এক কাজ করো, তোমাদের ঘরের মধ্যে কার কি সামান আছে একটু নিয়ে আসো, যা হোক সুইটা পর্যন্ত হলেও নিয়ে আসো, একটা মুজাহিদ ভাইয়ের কাজে লাগবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। এই কথা শুনে উমরও চলে গেলেন, উসমানও চলে গেলেন, আলীও চলে গেলেন। আর একটা কথা, উমর রাদিয়াল্লাহু তাআলা কখনোই
আবু বকরকে হারাতে পারতেন না সদকা দিয়ে, দান দিয়ে। এবার বলতেছে, উমর বলতেছে এইবার হলো ভাই আবু বকরকে দানের দিক দিয়ে ইনশাআল্লাহ আমি বেশি আগাবো। কারণ আবু বকর তো কিছু নাই, বাড়ির ওই খেজুর পাতা ছাড়া কিছু নাই। ইনশাআল্লাহ মনে হয় নবী মনে হয় আমাকে এবার নারায়ে তাকবীর দিয়ে বলবে যে সবচাইতে উমর করেছে দান। সবাই চলে আসছে, সবাই কি আসছে? চলে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আসে নাই, কি নাই? আসে নাই। উমর বলতেছে এবার আমি জিতে গেছি। কি গেছি? জিতে গেছে। সমস্ত সাহাবা একরাম চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিচে দিয়ে বসে আছে, মনটা বেজার করে। অন্য সাহাবা একরাম বলতেছে হায়রে এত কিছু আনলাম, উমরও আনছে, আলীও আনছে, উসমানও আনছে, এত কিছু সামান জোগাড় করলাম, তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে, তাও বেজার হয়ে বসে আছে, মুখটা কালো করে বসে আছে। সাহাবা একরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ এত কিছু আনলাম, আপনি খুশি হন নাই? বলতেছে আমার বন্ধু আবু বকর কোথায়? আমার বন্ধু আবু বকর কোথায়? ওই আবু বকর সিদ্দিক একটা ওই যে যেমন পাগলাগুলো এইভাবে থলি বানায়া এইভাবে যে হাঁটে কিনা বলেন তো, সব খুলে হাঁটে কিনা, রাস্তার মধ্যে হাঁটে কিনা বলেন তো? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কি করছে, থলি বানায়া এইভাবে কি করছে, চাদর পিনে, শুধু একটা চাদর ছিল, সব খুলে নিয়েছে, চাদর খুলে থলি বানায়া নবীর দরবারে কি করছে, উপস্থিত করেছে। কিছু নাই, উপস্থিত দিয়েছে। নবী বলেন আবু বকর আমার জন্য কি নিয়ে আসছো? বলতেছে ইয়া রাসূলুল্লাহ বিয়াদুম মাপ নেবেন, ইয়া হাবিবাল্লাহ আমার জান আপনার জন্য কুরবান হোক। বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব অসহায়, আমার তো কিচ্ছু নাই, ওই যে আমার বাড়ির মধ্যে খেজুরের ছানি দিয়ে গড়া বাড়ি, হ্যাঁ উপর দিয়ে পানি পড়তেছে, কিচ্ছুই নাই। তারপরও আমি ওই খেজুরের পাতাগুলো থাপড়ায় দেখতেছি যে না জানি ওই দেওয়ালের মধ্যে কিছু না কিছু ঢুকে থাকে, এজন্য থাপড়ায় দেখছি, যা পাইছি হ্যাঁ আপনার জন্য আমি উপস্থিত করছি। হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু বকর হ্যাঁ তুমি কখনো উসমান এবং আলীকে, উমরকে কখনো কি করলা, হ্যাঁ যেটা সবসময় হারাই দিচ্ছ, এই দানটা তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কবুল করেছে। এই যে তুমি চাদর পিনে আসছো আমার কাছে, এই মুহূর্তে জিবরাইল চলে আসছে। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে সাত আসমানের মধ্যে যে সব ফেরেশতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করছে আবু বকর দেখো চাদর পিনছে, এই আবু বকরের সম্মানের কারণে সমস্ত সাহাবা একরামকে চাদর পরার আদেশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি দেখে? আবু বকরের দান দেখে। কি দেখে? দান দেখে। ভাই আমরা দানটাকে জরিমানা মনে করি, এটা একটা কিয়ামতের আলামত। কিসের আলামত বলেন তো? কিয়ামতের আলামত। আমি মনে করতেছি যে আমি দান করব, মনে হয় 1000 টাকা দান করব, এটা আমার চলে গেল। না ভাই, চলে যায় নাই। আমি খোদার কসম করে বলতেছি, কোরআনের কসম করে বলতেছি, কোরআন হাতে নিয়ে বলতেছি, আমি আপনি একদিন না হলো হাসরের মধ্যে যখন আমি মরে যাব, হাসরের ময়দানে আরেকটা কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই কোরআন থেকে যারা বিচ্ছিন্ন হয়ে থাকবে, কোরআনের জীবন থেকে যারা বিচ্ছিন্ন হয়ে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা আযাব দিব। একটা আযাব হচ্ছে দুনিয়ার মধ্যে, আর একটা আখিরাতের মধ্যে। হ্যাঁ ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যারা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে এদেরকে আমি অন্ধ অবস্থায় হাসর করব। নাউজুবিল্লাহ বলেন। সেদিন আপনি যদি দান করে পৃথিবীর মধ্যে যতই অন্ধ অবস্থায় উঠি, এই দানের বরকতটা দেখবেন, 1 টাকা দান করলে আল্লাহ এটাকে বাড়াইতে অগণিত করে দিবে। এই জন্য ভাইরা, আমি অনেক দূর থেকে আসছি, আমি আপনার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ।
শেষ দোয়া হবে একটু আগে, এর আগে একটু আমরা যা পারি এই মসজিদের উন্নয়ন কল্পে একটা কথা শুনি। হাসরের আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ইসরাফিল কোথায় আছো? সিংহায় ফুঁক দাও। সিংহায় যখন ইসরাফিল ফুঁক দিবে, সমস্ত ইজা সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আসমান জমিন ফাটে ফাটে গলে পড়বে, সমুদ্রের মধ্যে পড়বে, চন্দ্র সূর্য সমুদ্রের মধ্যে পড়বে, কিন্তু দুনিয়ার মধ্যে মসজিদগুলো কখনো ভাঙবে না, চুরমার হবে না। আল্লাহ বলবেন, এই মসজিদগুলো কেন ভাঙতেছ না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, মসজিদগুলো বলবেন, ইয়া আল্লাহ, তো দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দারা আমার কাছে আবাদ করেছিল, আমার বুকে নামাজ পড়েছিল, এদেরকে না জান্নাতে নেওয়া ছাড়া আমি কখনো সয়রাব হব না, কখনো নিষেধ হব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যাও, তোমাকে সুপারিশের দায়িত্ব দিলাম। তোমার বুকে শুধু না, তোমাকে বৃদ্ধি করার জন্য, তোমাকে উন্নয়ন করার জন্য, তোমাকে সুন্দর করার জন্য। কিভাবে তোমাকে সুন্দর করতে হয়? কিছু মানুষ আছে নামাজ পড়ে, কিছু মানুষ আছে উন্নয়ন করে, কিছু মানুষ আছে উন্নয়নের ফিকির করে। যে সমস্ত মানুষের আমার বান্দারা মসজিদের জন্য ফিকির করে দান করলো, এদেরকে আমি সুপারিশ করে দিলাম, যাও এদেরকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ।